হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ করে তার প্রতি আরও কৃতজ্ঞ যে সুন্দর দিনে আমাকে আরও সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে। যদিও এর থেকেও সুন্দর মুহূর্ত সে আমাকে সবসময় দেওয়ার চেষ্টা করে, এজন্য তাকে অনেক বেশি ধন্যবাদ। সে আমাকে 12টা গিফট দেওয়ার চেষ্টা করেছে। চলুন দেখে আছি সেগুলো কি। প্রথমেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা কেক। সত্যিই অসাধারণ লাগছিল কেকটা, খেতেও খুব সুস্বাদু ছিল। তারপর এক একটা করে তার বানিয়ে আনা খাবারগুলো আমার সামনে পরিবেশন করতেছিল এবং আমাকে ফোর্স করতেছিল যেন সবগুলো আমি শেষ করি। সেটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না এবং তাকে আমি হেল্প করতে বলি এবং সে খাবারগুলো আমাকে সার্ভ করতেছিল এবং আমি প্রত্যেকটা খাবার দেখতেছিলাম আসলে সে কী ধরনের খাবার তৈরি করেছে। এখানে গরু গোশত থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুডিং ও সাথে আমাকে কলম, 1 ডজন কলম গিফট করছে। কারণ হচ্ছে আমি প্রচুর পরিমাণে কলম হারাই এবং তার থেকেই নিই, এজন্য সে একবারে আমাকে 12টা দিছে। সাথে একটা ব্রেসলেট এবং যেটা দেখতে পেলেন একটা চিঠি দিল। এরপরেই কেক কাটা দিয়েই শুরু করার চেষ্টা করলাম। দুজনে কেকটা কাটার পর সে আমাকে একটু খাওয়াই দিল, আমিও তাকে একটু খাওয়াই দিলাম, যেভাবে কি হয় আর কি। এরপর চিঠিটা খুলে পড়ার চেষ্টা করলাম। এরপরে আর কি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এটা হচ্ছে খুলনা ময়ূরী আবাসিক পার্ক, খুবই সুন্দর জায়গা। যারা আসছেন তারা তো জানেনই, আর যারা আসেন নাই তারা অন্তত একবার আসলেও এসে ঘুরে যাবেন, দেখে যাবেন। এরপরে প্রত্যেকটা আইটেম খাওয়ার চেষ্টা করলাম এবং স্বাদগুলো বোঝার চেষ্টা করলাম। খুবই সুন্দর হয়েছে। তার হাতে অবশ্যই জাদু আছে বলতেই হবে। আইটেমগুলো খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা আইটেম। এটা হচ্ছে গাজর হালুয়া, তার বিখ্যাত একটা কি বলে রেসিপি, আমার জন্য প্রতি বছরই তৈরি করে। খুবই সুন্দর হয়। অবশ্যই এবার তৈরি করতে যে তার একটু বেশি কষ্ট হয়ে গেছে, হাত অনেক জায়গায় কেটে গেছে। তারপরেও তাকে সব কিছুর জন্য ধন্যবাদ। সে আমার জন্য এত কষ্ট করছে, আমি অবশ্য তার জন্য এত কষ্ট কখনোই করিনি।